এইবাৰ চৰকাৰে শিক্ষাৰ্থীক বিলালে বিনামূলীয়া স্কুটাৰত গাৰ্ড লগোৱাৰ নামত দিব লাগে ধন। ৰয়েল এটিএছ হিৰো শ্বৰুমত কৰ্তৃপক্ষই লয় ৩,০০০ৰ পৰা ৩৫০০ টকা আৰু এই শ্ৰীভূমিৰ এই শ্বৰুমৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে এতিয়া অভিযোগ উত্থাপন হৈছে। শ্বৰুমৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে জিলা আয়ুক্তক স্মাৰক পত্ৰ ছাত্ৰৰ আৰু ভাইৰেল হৈ পৰিছে এতিয়া শ্বৰুমৰ কৰ্মচাৰীৰ এটা ফোন কল ৰেকৰ্ডো। আৰু এই দৃশ্য যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে, এয়া হৈছে যেহেতু শ্ৰীভূমিৰ পৰা এই সন্দৰ্ভত আমাৰ হাতলৈ খবৰ আহিছে। শ্ৰীভূমিত এবাৰ চৰকাৰী স্কুটি বিলোৱাৰ নামত এক স্কেম বা এক দুৰ্নীতি হৈছে। চৰকাৰে শিক্ষাৰ্থীক বিলালে বিনামূলীয়া স্কুটাৰ, কিন্তু বিনামূলীয়া স্কুটাৰত গাৰ্ড লগোৱাৰ নামত এইবাৰ দিব লাগিব ধন। ৰয়েল এটিএছ হিৰো শ্বৰুমত এতিয়া কৰ্তৃপক্ষই লয় ৩৫০০ টকা আৰু শ্ৰীভূমিৰ এই শ্বৰুমৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে। আৰু শ্বৰুমৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে জিলা আয়ুক্তক স্মাৰক পত্ৰ এতিয়া ছাত্ৰৰ আৰু ভাইৰেল হৈ পৰিছে এতিয়া এই মুহূৰ্তত শ্বৰুমৰ কর্মচারীর সৈতে এটা ফোন কল রেকর্ড। ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে যেটা পুরস্কার ছিল সেটা আমরা উত্তীর্ণ হয়েছি। সেই পুরস্কারে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা শোরুম থেকে সেই স্কুটিটি রিসিভ করতে আমাদেরকে শোরুম কর্তৃপক্ষ কল করে বলছেন যে আগামীকাল স্কুটিটি নিয়ে আসার জন্য শোরুম থেকে এবং সঙ্গে ৩৫০০ টাকা নিয়ে যাওয়ার জন্য ওনারা গার্ড আরও বিভিন্ন অংশ লাগিয়ে দেবেন। যখন একটা স্টুডেন্টস বলছে যে আমি গার্ড লাগাবো না, তখন ওদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে 2-4 মাস পরে জানানো হবে। এটা কেন হচ্ছে? ওনাদের কি গার্ড লাগানো 10 জনের মধ্যে যদি 5 জন গার্ড লাগায় তো 5 জনকে ওনারা কি গার্ড ছাড়া দিতে পারেন না স্কুটি? এটা কি ওনাদের কি এটা আমরা বুঝতে পারছি না। আমরা সিএম স্যারের কাছে এটাই রিকোয়েস্ট করি যে এই গার্ডটার জন্য যাতে টাকা আদায় করা না হয়। একটা স্টুডেন্টস যদি তার টাকা থাকে তাহলে সে লাগাতে পারবে, যদি তার টাকা না থাকে তাকে গার্ড ছাড়া যেন স্কুটিটা দেওয়া হয়। এইরকম ফোর্স যাতে না করা হয়। আমাদের কাছে কল রেকর্ডিং রয়েছে যে শোরুম কর্তৃপক্ষর একজন বলছেন কল করে যে ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন, এখন তো গার্ড খুলতে পারবেন না। আমরা আপনাদের কাছে দিতে পারবো আমাদের সেই রেকর্ডিংটি। ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন, গার্ড খুলতে পারবেন না। এটা কেন হচ্ছে? স্টুডেন্টসদের মতামত না নিয়ে কেন গার্ড লাগাচ্ছেন ওনারা? বাণীকান্ত কাকুতির বেনিফিশিয়ারি এবং আমি করিমগঞ্জ কলেজের কমার্সের 2nd র্যাঙ্ক হয়েছি কমার্স ডিপার্টমেন্টের মধ্যে, এবং আমি রঙের কাজ করে পড়াশোনা করি এবং পরিশ্রম করে পড়াশোনা করছি। আমি গেছিলাম আর কি স্কুটি আমি ৩৫০০ টাকা দিতাম পারতাম না, গরিব আমি। তো আমি কীভাবে স্কুটি পাইম, কোন প্রসেসে পাইম? তো তারা কইছেন যারা স্কুটি মানে গার্ড লাগাইব তারা আগে দিব, আর যারা গার্ড লাগাইতো না তারা কদিন